ওখানে লাঞ্চ ডিনার বিভিন্ন পার্টি হোস্ট করে এটা করে অন্যান্য ফিল্ম মেকারদের নেটওয়ার্কিং এর সুযোগ তৈরি করে দেওয়ার জন্য। এই যে সফট পাওয়ারকে বাইরে এক্সপোর্ট করার যেসব কাজ, এই কাজগুলো আমরা সে অর্থে খুব একটা করিনি, তবে আমরা এখন থেকে ধীরে ধীরে এই কাজটা শুরু করতে চাই। আলীকে দিয়ে এই কাজটা শুরু হলো। আলীর যে টিম যাবে কান ফিল্ম ফেস্টিভ্যালে, তাদেরকে আমাদের সংস্কৃতি মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাদের ঢাকা, প্যারিস, নিস যাওয়া এবং আসার জন্য এয়ার ফেয়ারটা সংস্কৃতি মন্ত্রণালয় বহন করবে। পাশাপাশি আলীর যে কেন্দ্রীয় চরিত্র অভিনয় করেছে আলামিনেরও বাইরে যাওয়া, এই ফেস্টিভ্যালে যাওয়ার ব্যাপারে টিকিটের ব্যবস্থাটা মন্ত্রণালয় সরাসরি করছে না, কিন্তু আমরা এটা নিয়ে একটা উদ্যোগ নিচ্ছি, বেসরকারি উদ্যোগে অনেকের সঙ্গে কথা হয়েছে, তারা একটা হেল্প করবে, ফলে আলীও এই টিমের সঙ্গে যাবে। এটা শুধুমাত্র কানের মেইন কম্পিটিশনে এই ছবিটা সিলেক্টেড হয়েছে সে কারণেই আমরা করছি তা না। অফকোর্স ইটস এ হিউজ অ্যাচিভমেন্ট, কিন্তু আমরা মনে করি সামনের দিকে বাংলাদেশের সংস্কৃতি, সেটা যে কোনো ফিল্ডে হোক, বাংলাদেশের সংস্কৃতি পৃথিবীর যে কোনো দেশে আমাদের ইমেজ যদি বৃদ্ধি করে, এরকম যে কোনো কাজে সংস্কৃতি মন্ত্রণালয় পাশে থাকবে। এবং এটা ট্র্যাডিশনাল যে সিনেমা, গান, নাচ, থিয়েটার এর বাইরেও, এমনকি আর্কিটেকচারও যদি আমাদের কোনো আর্কিটেক্ট অ্যামেজিং অ্যাচিভমেন্ট করে, সেটাকেও আমরা সেলিব্রেট করবো সংস্কৃতি মন্ত্রণালয়ের পক্ষ থেকে। কামরুল হাসান খুসরো হচ্ছে আমাদের বাংলাদেশের সিনেমাটোগ্রাফির জগতে হি ইজ ওয়ান অফ দ্য মাস্টার্স, এবং তার করা অনেক কাজ আপনারা দেখেছেন নিশ্চয়ই, মনপুরা থেকে শুরু করে আরো অনেক রিসেন্ট, এবং প্রচুর বিজ্ঞাপন দেখেছেন। মানে হি ইজ ওয়ান অফ দ্য লিডিং ফিগার্স ইন আওয়ার সিনেমাটিক ইন্ডাস্ট্রি। খসরু ভাইয়ের করা কাজ, খসরু ভাইকে আমরা কানের রেড কার্পেটে হাঁটতে দেবো। দিস ইজ অ্যামেজিং। আই মিন, দিস ইজ হাউ উই নিড টু কি বলে প্রজেক্ট আওয়ার ট্যালেন্টস টু দ্য ওয়ার্ল্ড। শুধুমাত্র সিনেমাও না, যে কোনো আর্ট অ্যান্ড কালচারের যে কোনো ফিল্ডে, সেটা লেখালেখি হোক, সেটা এমনকি আর্কিটেকচার, একটু আগে বললাম, কেউ যদি আগা খান অ্যাওয়ার্ড পায় আবার বাংলাদেশ থেকে, আমরা ডেফিনেটলি তাকে সেলিব্রেট করব। সো এনি গ্রেট অ্যাচিভমেন্ট আমাদের কালচারাল ফিল্ডে আমরা তাকে সেলিব্রেট করব। এটা শুরু হলো, এবং আমি বিশ্বাস করতে চাই যখন আমরা থাকবো না, পরবর্তীতে যারা আসবে তারাও এটা অব্যাহত রাখবেন। কারণ আপনি যদি আপনার শিল্পীদেরকে সেলিব্রেট না করেন, বিকজ দে আর ইউর সফট পাওয়ার, আপনি তাদেরকে যত প্রজেক্ট করবেন বাইরে, আপনার দেশের ইমেজ তত বেটার হবে। সো অ্যাজ সিম্পল এজ দ্যাট। সেলিব্রেশনের মধ্যে আপনি আর্থিক সহযোগিতাও থাকবে, কখনো আর্থিক সহযোগিতা কম থাকবে, কখনো বেশি থাকবে, এটা ডিপেন্ড করবে। বাট আমরা এই পুরো জিনিসটাকেই বলতে চাই যে ইটস এ সেলিব্রেশন অফ দোজ আর্টিস্ট। দেখেন, আমি নিজে সরকারের একটা অংশ, ফলে আমি তো আর এখন অ্যাক্টিভিস্ট না। অ্যাক্টিভিস্ট হলে আমি অনেক কথা বলতাম বেশি, কিন্তু এখন সরকারের অংশ হয়ে আসলে আমাকে কথা কম বলে কাজ বেশি করতে হবে। এটার মধ্যে আপনার একটা উত্তর থাকতে পারে। আর দ্বিতীয়ত, আপনি যদি এই মামলাটার ব্যাপারে আমার অনুভূতি বা আমার প্রতিক্রিয়া কি এটা জানতে চান, আমি মনে করি যে ইরেশ জাকেরকে আমি পার্সোনালি চিনি, আমি জানি জুলাইয়ের আন্দোলনে উনি জড়িত ছিলেন, ফলে এটা ডিপলি ট্রাবলিং অ্যান্ড ডিপলি ডিস্টার্বিং। কিন্তু আবার বলছি, এটা মামলা করেছে একজন লোক, এটা রাষ্ট্রের পক্ষের মামলা না, সরকারের দেয়া মামলাও না। যে কোনো, এখন আপনি দেখেন, মামলা করার, এখন আমরা স্বাধীনতা পেয়েছি, মামলা করার স্বাধীনতা আছে, সবাই সেই স্বাধীনতার কেউ কেউ অপব্যবহার করছে। আমি বিশ্বাস করি পুলিশ এটা সঠিক তদন্ত করবে, এবং তদন্ত করে যেটা সত্য সেটার পক্ষে থাকবে, এবং যেটা মিথ্যা সেটাকে বাতিল করে দেবে।